কেটে নামি তাইলে। তো একটু পরে এগুলো সব একসাথে দেখানো, মানে এত সুন্দর লাগে। যদিও এখানে অনেকগুলো ইস বসায় জায়গাটা নষ্ট করে ফেলছে, যাই হোক তাও বসার এটা দিতে দেখি আমরা আজকে এখানে বসতে পারতেছি। বসতেন কই, মাটির বালুর মধ্যে বসতে পারতাম। ও এখানে যা বালি জমে ড্রেজিং করে করে ওদিকে রেখে দেয়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি যাদের বাসায় ছিলাম সেটা হচ্ছে মাসুদুল ভাইদের বাসা। তো আমাদের বাসায় যেটা দেখলাম, এদিকে আবার টিনের ঘর অনেক বেশি। চিন্তা করেন আমরা যখন দিনাজপুরে ছিলাম সেখানে আপনার প্রচুর পরিমাণে মাটির ঘর ছিল, কিন্তু এখানে হয় ইটের ঘর না হয় টিনের ঘর। এক এক জায়গায় এক রকমের কালচার। এটা হইতেছে তাদের গ্রাম, ছোটখাটো সিমসাম একটা গ্রাম। কিন্তু এখানে যে জিনিসটা আমার একটু মানে খটকা লাগতেছে কিংবা গায়ে লাগতেছে, সেটা হইতেছে এই এলাকাটায় পলিথিন একটু বেশি। পলিথিন পরিবেশটাকে অনেক দূষণ করে রেখে দিচ্ছে। হ্যাঁ হয়েছে, অবশ্যই হয়েছে। আর এই হইতেছে তাদের বাসায় একটা ফুচকা। সিমসামের ভিতরে তারা অধিকাংশই আপনার ধান চাষ করে আর কি। আর এখন ওই বড় অথবা আমন কোন একটা ধান হচ্ছে। এই কথা বলো। হ্যাঁ মাইক ছাড়াও এটা দিয়ে কথা বলা যায়। তাদের বাসার যে ছোট বাচ্চা আছে আমার সাথে। আমার আবার কালকে রাতে ঠান্ডা লেগে গেছে, অনেকক্ষণ ধরে চলে আসছিল। সোয়েটার না, হ্যাঁ ঢাকায়। তো চলেন, গ্রামটা তো দেখলেন, এই আর কি। তো ভিউয়ার্স এখন আছি বড় স্টেশনে। ট্রেন আসার কথা, কিন্তু বাংলাদেশের ট্রেনের তো ঠিক নাই, সবাই কি আসে আল্লাহ জানে। দোয়া করেন তাড়াতাড়ি করে আসে। গরম এখানে প্রচুর গরম, এই কারণে একটু ঠান্ডাও লাগছে। কালকে দুইটা মিলে ঠান্ডা। ঠিক আছে, তো পটগ্রামের উদ্দেশ্যে যে লোকাল ট্রেনটা যাবে সেই ট্রেনটা এসে পড়েছে, কিন্তু ট্রেনটা তো প্রায় ভরাই, অনেক বেশি। ও আপনি আসবেন? ঠিক আছে, আসেন আসেন আমার সাথে। ও ভাই এটা না, ওই এইটাতে এই যে বড়টা ওইটা ঠিক নিয়ে ভাই আমিও এগুলোতে কি 2 জন করে 3 জন করে?
এটা আবার কি জায়গা? যাই হোক, এটা করে পটগ্রামে পাটগ্রাম শুধু পটগ্রাম পাটগ্রাম যেতে হবে। টিকিট নিল আর ভালো ভরা আছে, খালি থাকবে। এই যে আমাদের ট্রেন বড় খাতা ছেড়ে পাটগ্রামের উদ্দেশ্যে যাইতেছে আর কি। যাই না কেন মোবাইল এখন বাউরা স্টেশন ওটা ছাড়াইছে, এখন ওখান থেকে যাবো পাটগ্রাম। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে আঙ্গরপোতা দহগ্রামের রাস্তা। একটা বাংলাদেশি গ্রামের মতোই। আমরা এসে পড়েছি দীপিকা করিডোর। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসে পড়েছি 3 বিঘা করিডোরে। আমি জানি না আমার লেখাটা কতটুকু বুঝা শিখেছে। এই যে 3 বিঘা করিডোরে এসে পড়েছি, কিন্তু এদিকে একটু রেস্ট্রিকশন আছে আপনার ভিডিও। এদিকে আবার বিজিবি আমাদের ক্যাম্পাসে, তো যার কারণে এদিকে বলছে যে আমাদের কোনো ভিডিও টিডিও না করার জন্য, কিন্তু আমাদের এদিকে ভিডিওটাই আমি করতে পারবো। তো এই পর্যন্ত। এখন আমি হয়তো দহগ্রামের ভিতরে যাবো, ভিতরে গিয়ে একটু আজকে রাতে ওইখানে থাকবো। এই যে এইগুলো দেখতেছেন না, এইগুলো হইতেছে আপনার ইন্ডিয়ার বর্ডারের যে ইগুলো, ওগুলো হইতেছে এইগুলো ইন্ডিয়ার বর্ডার। এতটুকু হইতেছে 3 বিঘা আমাদের দিচ্ছে আর কি। এবার এইখানে এইগুলো বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, শহরে। কত করে? আমি এখন যাইতেছি দহগ্রাম যে বাজার, আর এখন যেখানে আসছি এটা মেইনলি দহগ্রাম। আর এটা এমন একটা ইউনিয়ন, দহগ্রাম ইউনিয়ন। এটা এমন একটা ইউনিয়ন যেটা চারোদিকে ইন্ডিয়ান, চারোদিকে। আর ওইখানে আপনার ক্যামেরায় ভিডিও করা যায়, এই কারণে কিছু কিছু জায়গায় আমি ভিডিও করতে পারি। হ্যাঁ, আমাদেরকে দহগ্রাম এসে নিয়ে যেতেছে। আঙ্গুরপোতা যাবো বিকালের দিকে, দহগ্রাম বাজারটা একটু ঘুরবো, তারপরে আঙ্গুরপোতার দিকে যাবো। কিসে পয়সা যখন ছিলাম তখন আমার বলছিল যে আপনার ওনার নামে দহগ্রাম নামাই দিন। উনি আমার কোন দহগ্রামে নামাই? এরাই কি দহগ্রামের মূল বাজার? হ্যাঁ, আমি তোমার বলি এরা মূল বাজার। হ্যাঁ জি, হ্যাঁ ওই ভিডিও করি আর কি। যাই হোক, মানে আমি দহগ্রামের মূল বাজারে বলছিলাম না ভাই, বঙ্গবাড়ি।
তাই তাই ওই 3 বিঘা থেকে তো বঙ্গবাড়ি কত করে? এখান থেকে 10 টাকা। আর 3 বিঘা থেকে ওই 10 টাকা। তো আমার ওই বিঘা দিল শুনে মানে এনে নামাই দিচ্ছে।